আজ বানিয়ে দেখাবো পাকা তালের বাটি ভাপা পিঠে। আজকের এই পিঠেগুলো খেতে এতটা সুন্দর হয়, অবশ্যই কিন্তু বন্ধুরা তালের সিজনে আপনারা বাড়িতে এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখবেন। আর যেহেতু এই পিঠেতে আজকে কোনো রকম তেল ব্যবহার করব না, তাই ছোট থেকে বড় সবাই এই পিঠে খেতে খুবই পছন্দ করবে। আজকের এই পিঠেটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে থাকুন। আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই পিঠে বানানোর জন্য একটা বড় পাত্র নিয়েছি। আর দেখুন এই বাটি মেপে আজকে পিঠে বানানোর সমস্ত উপকরণ নেব। প্রথমে এই বাটি মেপে নিয়ে নিচ্ছি 1 বাটি তালের পাল্প। এই তালটা আমি আগে থেকেই পাল্পটা বের করে একটু গরম করে রেখেছিলাম। দেখুন এখানে একদমই ভর্তি করে নিয়ে নিয়েছি 1 বাটি তালের পাল্প। বড় পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এই বাটি মেপে নিয়ে নিচ্ছি 1.5 বাটি সুজি। দেড় বাটি সুজি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একদম সামান্য অল্প একটু লবণ। লবণ দিয়ে সুজি আর তালের পাল্পটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সুজি আর তালের পাল্পটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমাদের পিঠে বানানোর ব্যাটারটা কিন্তু রেডি হয়নি। এতে দিতে হবে কিছুটা লিকুইড দুধ। অল্প অল্প লিকুইড দুধ দেব আর মেশাতে থাকবো। 1 বাটির মতন আমি এখানে লিকুইড দুধ দিয়েছি। এবার ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতন ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটে নিয়েছি। এখন দেখুন ব্যাটারটার থিকনেসটা ঠিক কেমন হয়েছে। দেখুন খুব একটা ঘনও নয় আবার খুব একটা পাতলাও নয়। এর থেকে বেশি ঘন বা বেশি পাতলা করা যাবে না। এখন ব্যাটারটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। প্রায় 10 মিনিটের মতন ব্যাটারটা রেস্টে রেখে দিচ্ছি। এদিকে দেখুন ততক্ষণে 1 মালা নারকেল কুড়ে নিয়েছি। এই রেসিপিটির জন্য নারকেল কোড়া দরকার। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গুঁড়োনো চিনি। চিনি আর নারকেলটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই রেসিপিটির জন্য আপনাদেরকে আর আলাদা করে কোনো রকম পুর বানাতে হবে না। হাত দিয়ে মেখে নিলেই পুরটা খুব ভালোভাবে রেডি হয়ে যাবে। তবে চিনির পরিমাণটা আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন। গুঁড়োনো চিনি দিলে খুবই ভালো হয়, তাহলে খুব ভালোভাবে নারকেলের সাথে অল্প সময়ের মধ্যেই মিশে যাবে। এখন পুরটা আমাদের খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। পুরটাও এক সাইডে রেখে দেব। এই ব্যাটারটা 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। দেখুন সুজিটা কত সুন্দরভাবে আগের থেকে ফুলেও গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 10 টাকা প্যাকেট একটা ইনো। ইনো দিলে আজকের পিঠেগুলো খেতে দারুণ সুন্দর এবং সফট হবে। পুরো ইনোটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন সুজির ব্যাটারটা আরও কত হালকা হয়ে যাচ্ছে। অবশ্যই করে বন্ধুরা এই পিঠেটা বানানোর আগে ঠিক 1 মিনিট আগে ইনোটা দিতে হবে। ইনো দিয়ে মিশিয়ে রাখলে তার কোনো কাজ হবে না। ইনো দেওয়ার সাথে সাথেই পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে। ইনো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন পিঠেগুলো বানিয়ে নেব। আজকের পিঠেগুলোর নাম যেহেতু বাটি ভাপা পিঠে, তাই এখানে 4টে ছোট সাইজের বাটি নিয়েছি। আমার কাছে বাটিগুলো ছোট রয়েছে বলে তাই ছোট ছোট বাটি দিয়ে বানিয়ে দেখাচ্ছি। আপনাদের কাছে যেরকম সাইজের বাটি রয়েছে সেরকম বাটি দিয়েই বানিয়ে নিতে পারবেন। এখন এই বাটিগুলোর মধ্যে কিছুটা করে সাদা তেল মেখে নেব, যাতে পিঠেগুলো রেডি হওয়ার পর খুব ভালোভাবে বাটি থেকে উঠে আসে। বাটির চারিদিকটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি।
সবকটা বাটিতে তেল ভালোভাবে মেখে নিয়েছি। এখন 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব 4টা বাটিতে। এক চামচ আর হাফ করে দিয়েছি। এখন বাটিগুলো একটু ঝিকুড়ে সমান করে নেব। সমান করে নেওয়ার পর এদিকে যে আমরা নারকেলের পুরটা রেডি করে রেখেছি সেটা মাঝ বরাবর দিয়ে দেব। এখন আবারও 1 চামচ করে ব্যাটার বাটিগুলোর উপর দিয়ে দেব। ভর্তি ভর্তি করে দিতে হবে বাটিগুলোকে। এবার সবকটা বাটি ভর্তি ভর্তি করে দিয়েছি। এখন বাটিগুলোকে আবারও একবার ঝিকুড়ে নিচ্ছি যাতে ভেতরের বাতাসটা খুব ভালোভাবে বাইরে বেরিয়ে যায়। আজকের পিঠেগুলো যেহেতু জলের ভাপে বানাবো তাই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। একটা স্ট্যান্ড মাঝ বরাবর বসিয়ে দিয়েছি। এখন এই রেডি করে রাখা বাটিগুলো বসিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এখন পিঠেগুলো খুলে দেখব। মাঝে একবার পিঠেগুলো খুলে আমি একটা করে কিশমিশ মাঝ বরাবর দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে নাও দিতে পারেন। এখন দেখুন কাঠির গায়ে কিন্তু একটুও লেগে নেই। এতে করে বুঝতে হবে পিঠেগুলো রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। নামিয়ে বাটিগুলো একটু ঠান্ডা করে নেব, তারপরে পিঠেগুলো খুলবো। এগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তবে বন্ধুরা বাটিগুলো কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হলে তারপর কিন্তু বাটি থেকে ছাড়াবেন, না হলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। দেখুন বাটিগুলো পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে পিঠেগুলো কিন্তু খুব ভালোভাবে বাটি থেকে উঠে যাবে। দেখুন পিঠেগুলো কতটা সুন্দরভাবে উঠেছে আর একদম নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে পিঠেগুলো। বেশ কয়েকটা ভাপা পিঠে আমি রেডি করে নিয়েছি। বাকিগুলো তো রেডি করবই, কিন্তু বন্ধুরা এতটাই সন্ধ্যা হয়ে গেছে সবকটা পিঠে আমি আপনাদেরকে বানিয়ে দেখাতে পারছি না। এখন চলুন একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। ভেতরটা কত সুন্দরভাবে জালিদার হয়েছে আর দেখুন পুড়ে ঠাসা, একদমই নরম তুলতুলে। আজকের এই পাকা তালের বাটি ভাপা পিঠার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করলাম, ফিরছে নতুন রেসিপি নিয়ে। রাধে রাধে।